আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই সুন্দর একটি দিনে আমাদের সবাইকে একত্রিত করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা অনেক কষ্ট করছেন রোদের মধ্যে, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আজকে জানেন যে আজকে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল কিছুক্ষণ পরে ঘোষণা করা হবে। আমি আমার শিক্ষার্থীদের প্রিয় অভিভাবক বৃন্দের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা অনেক আশা এবং বিশ্বাস নিয়ে আপনাদের সন্তানদেরকে আমাদের প্রতিষ্ঠানে দিয়েছেন, এজন্য আমরা কৃতজ্ঞ। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদের সন্তানদেরকে সুশিক্ষা দেওয়ার জন্য, এমন একটি শিক্ষা যে শিক্ষা শুধু ভালো রেজাল্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই শিক্ষা তার নৈতিকতা থেকে শুরু করে তার সর্বোপরি তার জীবন চলার জন্য যে যে শিক্ষা দরকার, এবং জীবন আপনারা জানেন যে আমরা মরণশীল, মৃত্যুর পরেও এই শিক্ষাটা যেন তার কাজে লাগে, এই শিক্ষাও ইনশাল্লাহ আমরা এখান থেকে দেওয়ার চেষ্টা করছি। আমাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য এসো শিখি দুনিয়া এবং আখিরাতের কল্যাণে। আমরা শুধু দুনিয়ার কল্যাণ চাই না, আমরা এই দুনিয়ার কল্যাণের সঙ্গে আমরা আখিরাতের কল্যাণটাও চাই। এবং এর ধারাবাহিকতায় আমরা আমাদের প্রতিষ্ঠানের সমস্ত ধরনের গবেষণা বলেন এবং বিভিন্ন দেশ বিদেশে বিভিন্ন সাহিত্যের পরামর্শে এবং বিভিন্ন কারিকুলাম আমরা রিসার্চ করছি। আমরা ইনশাআল্লাহ একটা যুগোপযোগী শিক্ষা পদ্ধতি চালু করতে পারবো বলে আমি আশা করছি। দেখেন, present time is the most competitive. We have no much time to spend, so we are ready to be sitting on a chair. বর্তমান সময়টা এমন একটা সময় দাঁড়াইছে যে আমরা একটা জায়গায় থেকে একটা চেয়ারে বসে আমরা সমস্ত কিছু করতে চাই। ইনশাআল্লাহ আমরা এই প্রতিষ্ঠানটাকে এমন একটা প্রতিষ্ঠান তৈরি করতে যাচ্ছি যে এটা একটা চেয়ার, এই চেয়ারে বসে একটা শিক্ষার্থী সে এখান থেকে বাংলা পড়বে, এখান থেকে ইংরেজি পড়বে, এখান থেকে জ্ঞান বিজ্ঞান শিখবে, এখান থেকে ধর্মের যে গ্রন্থগুলো আছে সেগুলো শিখবে। তাকে আলাদা করে কোনো বাড়তি প্রাইভেট করতে হবে না। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং এর জন্য আপনাদের সহযোগিতা কাম্য। দেখেন, এই অর্ধবার্ষিক পরীক্ষায় যে রেজাল্ট আমরা দিতে যাচ্ছি আজকে, আমি আমার সম্মানিত স্যারদেরকে আগে বলেছি যে যোগ্যতার ভিত্তিতে আমরা চাইলে সবাইকে পাস করে দিতে পারতাম, কিন্তু এটা অনৈতিকতা। আমরা তো নৈতিকতা শেখানোর জন্য আসছি। যে যেটা পেরেছে আপনারা সেটাই রেজাল্ট দিবেন। আমি আমার স্যারদেরকে এই কথা বলেছিলাম, ইনশাল্লাহ তারা সেটাই করেছে। যারা রেজাল্ট ভালো করেছে ইনশাল্লাহ আমি তাদেরকে অভিনন্দন জানাবো। যারা রেজাল্ট খারাপ করেছে ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি তারা কি কারণে খারাপ করেছে এটা আমরা ফাউন্ডেট করে তাদের জন্য সর্বোচ্চ আরো কি গাইড করা যায় আমরা এই চেষ্টাটা আমরা ইনশাল্লাহ করব। এর জন্য আপনাদের সকলের সহযোগিতা লাগবে। দেখেন, আমরা আমাদের বাচ্চাদেরকে নৈতিকতা শেখাচ্ছি, এর সঙ্গে সঙ্গে কি আমরা ভালো পরিবেশে তাদেরকে পড়ালেখা শেখানোর জন্য চেষ্টা করছি। আমরা যেমন আমাদের এই স্কুলে আপনার সন্তানটা যেভাবে থাকবে আপনিও চেষ্টা করবেন আপনার বাড়িতেও যেন একই রকম পরিবেশে থাকার চেষ্টা করে। দেখেন, আমি ছোটবেলায় দেখেছি আমার মা অনেক সময় একটা ডিম হয়তো বা 3টা ভাগ করে রান্না করেছে, 2টাই আমাকে দিয়ে দিছে, আমার বোনকে একটা দিচ্ছে, সে নিজে ডিম পায় না। তার মানে কি, একটা সন্তানের জন্য অভিভাবকদের যে কুরবানি এটা কিন্তু অনেক বিশাল একটা জিনিস। আর একটা জিনিস আপনারা দয়া করে মনে রাখবেন যে সন্তান মানুষ হওয়ার জন্য শুধু একটি ভালো প্রতিষ্ঠানেই জরুরি নয়, সন্তান মানুষ হওয়ার জন্য তার পিতা মাতার ভালো হওয়াটা সবচেয়ে বেশি জরুরি। আপনি দেখেন, অনেক সন্তানের অনেক ভালো
অনেক ভালো পড়ালেখা করেন, কিন্তু তার ফিউচারটা আমি দেখেছি আমার এই সামান্য জীবন দশা আমি যেটা দেখেছি যে স্টুডেন্ট অনেক ভালো, সে অনেক ভালো রেজাল্ট করেছে, কিন্তু পিতা মাতার খারাপ কিছু কারণে ওই সন্তানের ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেছে। আমি নিজে দেখেছি এটা। তো দয়া করে আপনার অভিভাবকদের প্রতি আমার অনুরোধ যে আপনারা এমন কোনো কাজ করবেন না যার জন্য আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়। দেখেন, আমি আমার সন্তানদেরকে আমি এই প্রতিষ্ঠানে দিয়েছি। কেন দিয়েছি বলেন তো? আমার ফেইথ আছে, আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো যে আমি আমার সন্তানদের জন্য যে চেষ্টা করেছি, আপনার সন্তান যারা আমাদেরকে এই প্রতিষ্ঠানকে বিশ্বাস করে আপনারা আপনাদের সন্তানদেরকে দিয়েছেন, আমরা একই রকম পরিবেশ, একই রকম পড়ালেখা তাদের জন্য নিশ্চিত করতে পেরেছি। এটা ইনশাল্লাহ আমি আমার আল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারবো। এই কারণে কিন্তু আমি আমার নিজের সন্তানকে ইসমাইল এবং নূরে সাবিলাকে আমি বগুড়া থেকে নিয়ে এসে আমি এখানে দিয়েছি। তো আমাদের লক্ষ্য পরিষ্কার যে আমরা প্রত্যেকটা সন্তানের জন্য একটা উপযুক্ত পরিবেশ নিশ্চিত করব এবং একটি সুন্দর শক্তিশালী অবকাঠামো গড়ে তুলব এবং পড়ালেখার মান যাতে উন্নতি হয়, আমরা উন্নতি ইনশাল্লাহ করছি এবং সামনে আমরা আরো চেষ্টা করব। দেখেন, আমি ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল, তেজে ভরা বল, মানুষ হয়তো হবে এই যার পর। আমরা ইনশাল্লাহ এখানে সবাই মানুষ হতে এসেছি। এই মানুষটা কিসের উপর ভিত্তি করে হতে হবে? এই মানুষটা হয়তো হবে ভালো রেজাল্ট এবং নৈতিকতার মাধ্যমে, অধ্যবসায়ের মাধ্যমে। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন এবং আমি অভিভাবকবৃন্দের প্রতি আবারও দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের যে গ্যাপ, আপনাদের চোখে যদি কোনো কিছু ধরা পড়ে, আপনারা বাইরে সমালোচনা না করে আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসবেন, আমরা আপনাদের সমালোচনা জানার জন্য প্রস্তুত আছি। ইনশাল্লাহ আপনাদের সন্তানরা ভালো করুক, ভালো রেজাল্ট করুক, সর্বোপরি ভালো মানুষ হোক, এই দোয়া আমি আপনাদের কাছে চাই। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতে সর্বোচ্চ কল্যাণ দান করুক এবং আমাদের